ঢাকা হতে খুলনা ও ঢাকা হতে এটা কি হতে পারে জায়গাটা? মেরা ওমা শেখ হাসিনা মা জননী। আরে এরা কারা, কোত্থেকে এলো এরা? বাবারি বাবারি হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আজকের এই ভিডিওটি শুধু আপনাদের বিনোদন দেওয়ার জন্য তৈরি করানো হয়েছে। এই সময় কম, শুরু করো। ঢাকা হতে খুলনা ও ঢাকা হতে বেনাপোল পর্যন্ত বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল প্রসঙ্গে একটি জরুরি সতর্কতামূলক বিজ্ঞপ্তি। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প সংলগ্ন এলাকাবাসী ও সংশ্লিষ্ট এলাকায় চলাচলকারী সর্বসাধারণের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে এটা নিয়ে হাসাহাসি করার কি আছে? প্রথম রেল চলতেছে তো এই জন্যই আর কি মাইকিং করে মানুষকে সতর্কতা করতেছে। আর আপনারা যদি এটা নিয়ে হাসাহাসি করেন তাহলে আর কি? কিরে পাস করেছিস? না পাঁচটা করতে পারলাম। আর নাচছিস কেন? পাশের বাড়ির মেয়েটা ফেল করেছে। পাশের বাড়ির লোক যে ফেল করছে এটা নিয়ে নাচানাচি, নিজে যে ফেল করছে এটা কোনো খবরই নেই। কালকে আমি আসলে ভেঙে বসে গেছি। আসলে 10-12 জন আসবে, আমি চলে গেছি। এটা কি হতে পারে জায়গাটা? চাচা এটা কি কয়? এই জায়গায় বলে কোনো ফসলই হবে না। এই জায়গায় কি করছে তাহলে যে ফসলই হবে না? এই জায়গায় তো ফসলই আবাদ করার জন্য তো এরকম করছে, না হলে কি আর করতো? আরে বাবা, ওমা শেখ হাসিনা মা জননী। মা গো, তোমরা বলেন আমাকে মারি ফেলালেন মা। ওই যে দেশ থেকে চলে গেলেন মা, আর তোমার খোঁজ নাই মা। কি খেলেন কি না করলেন, ঠিক মতো ঘুম তোমার হয় মা? মা গো, ওই যে একবার চলে গেলেন আর খোঁজ নাই মা। তোমার ছোট মানিক আমি বলছি মা, আই মিস ইউ। আপনারে তো এতদিন মনে মনে খুঁজতেছিলাম, আপনি কই আছিলেন? আপনাকে তো খুব দরকার এই মুহূর্তে আমাদের। আপনার এই ডায়লগগুলো আপনাদের কাছে খুব ভালো লাগে, বহুদিন খোঁজাখুঁজি পরে পাইছি। শোনা গো, আমার খুব কষ্ট যে বলো। কিরকম একটা পোশাক পরছে রে ভাই, যে পোশাক দেখলে ঘোরাও পাগল হয়ে যায়। আর বেশি ভাব নিলে তো এরকম হবই। বেশি একটু ভাব নিছে না, কি ভাব! এই যে আপনার লেগা পিঠা বানাইছে। কি পিঠা? মেরা পিঠা। ব্যাচলার বলে কেউ আজ এরকম সুন্দর সুন্দর নামের পিঠা বানিয়ে আর খাওয়ায় না। ব্যাচলার দেখাতে এত কষ্ট মনে হারে। এ কই যাও? আরে এটা রেস্টুরেন্ট, তোমার বাসা পাইছো? বসো। তুমি অভ্যাস করে লাইছো আমার সারাদিন। রেস্টুরেন্ট বসো। এটা বাসা না তো। সারাদিন বাসার মধ্যে কাম করে করে আমার অভ্যাস হয়ে গেছে। যার যেটা স্বভাব পরিষ্কার করে করে ওরা স্বভাব হয়ে গেছে, এজন্য আর কি এত তাড়াতাড়ি বদলাবে। ঘরে একরকম বাইরের একরকম। মহিলা মানুষের আসলে চেনা বড় দায়। বউ, তোমার জন্য চোখে ড্রপ নিয়ে আসি, এখন থেকে তুমি চোখে ভালো দেখবা। কেন? আমার চোখ তো ঠিকই আছে, আমি তো সব সাফ সাফ দেখি। তাইলে আমি যে তোমার এত ভালোবাসি, তুমি এটা কেন দেখো না? ও আচ্ছা, তাহলে এটি কি অনলাইন থেকে আইছে? মহিলা মানুষেরা কখনো ঘরের মানুষের ভালোবাসা তাদের চোখেই পড়ে না। যতই আপনি ভালোবাসেন, ওরা আমাকে ভালোই বাসে না, এই কথাটা তার মুখে শুনতেই হবে অবশ্যই অবশ্যই। এই তরকারি কেমন হয়েছে? অনেক মজা। কিন্তু ছেলে যে বললো মজা হয় নাই। সেটা তো বলবে, সেটা তো এখন বিয়ে করে নাই।
চাষাই বিয়ে করছে বিধায় এই জন্য তরকারির স্বাদটাই ভুলে গেছে, তরকারি ভালো হয়েছে না খারাপ হয়েছে এটা বুঝতে পারতেছে না। আর ছেলে যে বিয়ে করে নেয় এই জন্য ছেলে বুঝতে পারতেছে যে তরকারি ভালো হয় নাই। আমার বন্ধু তার বউকে একটা সারপ্রাইজ দিতে গিয়ে যা হলো আর কি অবস্থা। আমার বান্ধবীটা ভাবছিল মানে তার জন্য মিষ্টি কেক নিয়ে এসে পরে দেখা যায় তার মাথা। রাতের আধারে দেয়ালে দেয়ালে জয় বাংলা লিখে যদি ক্ষমতায় যাওয়া যাইতো তাহলে মাঝরাতে কলিকাতা হারবাল যেই পরিমাণ পোস্টার লাগায় দেয়ালে দেয়ালে এতদিনে দেশের ক্ষমতায় থাকলো কলিকাতা হারবালই। এটাই বাস্তব। আই লাভ ইউ, 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 আই লাভ ইউ। ঠিকই আছে রে ভাই, আপনার কথাটা রাইট। এখন থেকে আপনার ভিডিওটা যে যে দেখছে আসলে সবাই কিন্তু সাবধান হয়ে যাবে। আর রাত্রের মধ্যে লেগবে না, লেগলে দিনের মধ্যে লেগবে রে ভাই। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আজকের এই ভিডিওটি যদি আপনার কাছে একটু ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এরকম নতুন নতুন ভিডিও পেতে। ভিডিওটা একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না।